প্রকৃতির এক নারকীয় তাণ্ডবে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। ক্যারিবিয়ান সাগরের তীরের দেশটির বহুতল ভবনগুলো ধুলোয় মিশে গেছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে লাখের ঘর। লাতিন আমেরিকার এই লাশের মিছিল দেখে ভয়ে শিউরে উঠছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, ৭ থেকে ৮ মাত্রার এমন একটা বিধ্বংসী ভূমিকম্প যদি আজ বাংলাদেশে আঘাত হানে, তবে কি কোটি মানুষের লাশের ভাগাড়ে পরিণত হবে এই দেশ? লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রিক্টার স্কেলে তীব্র কম্পনের জেরে দেশটির প্রধান প্রধান শহরগুলোর বহুতল ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ বের করে আনছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের আশঙ্কা, সময় যত গড়াবে এই মৃত্যুর মিছিল লাখের কোটা ছাড়িয়ে যাবে। ভেনেজুয়েলায় এই ট্র্যাজেডি ঢাকার নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ ভূতাত্ত্বিক অবস্থান এবং অপরিকল্পিত নগরায়নের কারণে বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, বাংলাদেশের নিচে সক্রিয় রয়েছে একাধিক ডেডলি ফল্ট লাইন, বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি ফল্ট এবং ভারত মিয়ানমার প্লেটের সংযোগস্থল যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ভূতত্ত্ববিদদের মতে দেশে ৭.৫ থেকে ৮ মাত্রার একটি ভূমিকম্প হলে রাজধানী ঢাকা সহ প্রধান শহরগুলোর প্রায় ৭০% ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। পুরান ঢাকার মতো ঘিঞ্জি এলাকা, যেখানে বিল্ডিং কোডের তোয়াক্কা না করে একটার সঙ্গে আরেকটা বিল্ডিং লাগিয়ে তোলা হয়েছে, সেখানে ধসে পড়া ভবনের নিচে কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা কোনো অতিশয়োক্তি নয়। সমস্যা হলো, ভেনেজুয়েলার মতো দেশ যেখানে দুর্যোগ মোকাবেলায় কিছুটা হলেও প্রস্তুত, সেখানেই যদি লাখো মানুষের মৃত্যু হয়, তবে বাংলাদেশের চিত্রটি হবে আরও ভয়াবহ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা অত্যন্ত সীমিত। ঢাকা বা চট্টগ্রামের মতো মেগা সিটিতে ভূমিকম্পের পর উদ্ধার কাজে নামার মতো চওড়া রাস্তা নেই। কোনো কোনো গলি এতটাই সরু যে একটি সাধারণ অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। তার উপর গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণে তৈরি হবে সেকেন্ডারি ডিজাস্টার বা অগ্নিকাণ্ড, যা ধসে পড়া মানুষের বাঁচার শেষ আশাটুকুও পুড়িয়ে ছাই করে দেবে। বড় ছবিটা আরও উদ্বেগের। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং দুর্যোগ গবেষকদের মতে বাংলাদেশের রাজধানী ঢাকার ভবনগুলোর বড় অংশই তৈরি হয়েছে জলাশয় ভরাট করে, নরম মাটির উপরে। ফলে ভূমিকম্পের সময় সয়েল লিকুইফেকশন বা মাটির তরলীকরণ ঘটে আস্ত ভবন দেবে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর আগে নেপাল বা তুরস্কে আমরা যে প্যানকেক কলাপস বা একের পর এক তলা ছাদের উপর ধসে পড়ার দৃশ্য দেখেছি, বাংলাদেশে তার পুনরাবৃত্তি ঘটলে উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে। মানচিত্রের এই জনবহুল ভূখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ এড়ানোর কোনো সুযোগ নেই। তবে ভেনেজুয়েলার এই ধ্বংসযজ্ঞ আমাদের জন্য শেষ সতর্কবার্তা। এখনও সময় আছে বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভেঙে ফেলা বা বিশেষজ্ঞদের দিয়ে নিরাপদ করা এবং নাগরিকদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। প্রকৃতির এই মরণ কামড় থেকে বাঁচতে হলে ঢাকাকে এখনই দীর্ঘমেয়াদী মহা পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। অন্যথায় নিজের তৈরি এই কংক্রিটের জঞ্জালই হবে কোটি মানুষের জীবন্ত কবর, এমনটাই বলছেন বিশ্লেষকরা।